আজকে শেয়ার করব 44 ইঞ্চি বোর্ডের কামিজ কাটিং। কাপড়টাকে এইভাবে দুইটা পার্ট আলাদা করে নিয়েছি। এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। তো এটা আলাদা করে নেওয়ার কারণ হচ্ছে নিচের প্যানেলটা বাঁকা ছিল, তাই যাদের এ ধরনের প্রবলেমে পড়বেন তারা এইভাবে মাঝখান থেকে কেটে এরপর দুইটা অংশ আলাদা করে এমনভাবে ভাঁজ দিয়ে নেবেন। এভাবে ভাঁজ দেওয়ার পরে এখন উপর থেকে কেটে আমি দুইটা পার্ট সমান করে নেব। যদি কাপড়ের প্যানেল আপনাদের সমান না থাকে সেক্ষেত্রে এভাবে দুইটা পার্ট আলাদা করে সুন্দর করে মিলিয়ে ভাঁজ দিয়ে নেবেন। তো এরপরে আমি লম্বার মাপটা নিয়ে নিয়েছি। লম্বা আমি এটা 44 ইঞ্চি করব, তাই এর সাথে 2 ইঞ্চি এক্সট্রা যোগ করে 46 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো আপনারা যতটুকু লম্বা করতে চান তার থেকে আরও 2 ইঞ্চি বেশি নেবেন ভাঁজের জন্য। এখন পুটের মাপ নিচ্ছি 7 ইঞ্চি। এখন আর্মহোলের মাপ নেব 7.5 ইঞ্চি। এইভাবে দাগটা দিয়ে দিচ্ছি। স্কেলের সাহায্যে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দাগটা সোজা হবে। এবার বডির মাপ নেব 11 ইঞ্চি। 44কে 4 দিয়ে ভাগ করলে হয় 11, তাই 11 ইঞ্চি নিয়েছি। কারণ হচ্ছে কাপড়টা 4 পার্টে আছে, তাই ওপেন করলে এটা 44 ইঞ্চি হবে। স্কেলের সাহায্যে দাগটা মিলিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। এটা হচ্ছে বডির মাপ। কোণা থেকে 1.5 ইঞ্চি উপরে আমি এভাবে রাউন্ড শেপ দিয়ে দেব। আর্মহোল যে নিয়েছি তার ঠিক মাঝখান থেকে রাউন্ড শেপটা শুরু করতে হবে। এখন গলার মাপটা নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি চওড়া এবং পেছনের গলাটা 3.5 ইঞ্চি ডিপ করব। কাঁধের এখানে 1/2 ইঞ্চি ডাউন করে দিয়েছি। ইঞ্চি টেপটা এখান থেকে ধরে 14 ইঞ্চি নিচে মার্ক করে দেব। 7.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এটা হচ্ছে পেটের মাপ। পেটের মাপ নেব 10 ইঞ্চি। বডি যা আসবে তার থেকে 1 ইঞ্চি কম 10 ইঞ্চি নিয়ে নেব। এছাড়াও সূত্র দিয়ে বের করতে পারেন। টোটাল মাপকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ এখানে নিতে হবে। এটা বডির ক্ষেত্রেও হবে, পেটের ক্ষেত্রেও হবে, হিপের ক্ষেত্রেও একই নিয়মে বের করতে হবে। যাদের বডি এবং হিপের মাপ সেম তারা এখানে 11 ইঞ্চি নিয়ে নেবেন, আর যাদের এই অংশটা একটু ভারী তারা এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে 11.5 নিতে পারেন। তো আমি এখানে 11 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এখন স্কেলটা বসিয়ে যেভাবে আমি স্কেলটা বসিয়েছি ঠিক সেভাবে বসিয়ে এরপর এই দাগটা মিলিয়ে দিতে হবে। এখন এক্সট্রা নেব 1 ইঞ্চি কাটিংয়ের জন্য। এখানে 13 ইঞ্চি নিয়েছি ঘের, ওপেন করলে হবে 26 ইঞ্চি। এক্সট্রা নিয়েছি 1 ইঞ্চি কাটিংয়ের জন্য। এখন এই মাপ অনুযায়ী আমি কেটে নেব। তো কাটিং করা হয়ে গেছে। এখান থেকে কেটে একটা মার্ক করে রাখবো সেলাই সুবিধার জন্য। এখান থেকে সেলাইটা শুরু করে ঠিক এখানে এসে শেষ করতে হবে, তাহলে নিচের ঘেরটা সুন্দর আসবে। এখন ভিতর থেকে একটা পার্ট সরিয়ে নিয়েছি, অর্থাৎ পিছনের পার্টটা সরিয়ে নিয়েছি। এটা হচ্ছে সামনের পার্ট। সামনের পার্টে তালপাট কাটিং করব এবং গলা কাটিং করব। এই কোণা থেকে 1.5 ইঞ্চির মতো এবং উপর থেকে 2 সুতা পর্যন্ত এভাবে ডাউন করে কেটে নেব। কিভাবে হাতা এবং কামিজের তালপাট কাটিং করতে হয় এর উপর আলাদা ভিডিও আপলোড করা আছে, দেখে নিতে পারেন। গলাটা আমি ডিপ করব 6.5 ইঞ্চি। এভাবে বক্স করে নিলে এই শেপটা দিতে সুবিধা হয়, তাই কাটার আগে অবশ্যই এভাবে বক্স করে নেবেন। তো কামিজ কাটিং কমপ্লিট। এই যে দুইটা গলার মাপ আছে এই মাপ অনুযায়ী আমি পেস্টিং কেটে নেব। এরপরে সেই পেস্টিং কাটিং করার পরে আয়রন দিয়ে আমি এই কাপড়ের উপর সেট করে নেব। এখান থেকে দুইটা পার্ট নিয়ে নিয়েছি। এটা কিভাবে সেট করতে হয় এর উপর আলাদা ভিডিও আপলোড করা আছে। এখন হাতার কাপড়টাকে দুইটা ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিয়েছি। এখানে 3.5 ইঞ্চি ডাউন করে দিলাম। এখানে নেব 7.5 ইঞ্চি, কারণ আমি আর্মহোল কেটেছিলাম 7.5 ইঞ্চি, তাই হাতা নেব 7 ইঞ্চি এক্সট্রা 1 ইঞ্চি। এখান থেকে 9 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিলাম। এখানে নেব 6.5 ইঞ্চি। এবার মিলিয়ে দিচ্ছি দাগগুলো। হাতাটা কিন্তু মাইক হাতা হবে, এক্সট্রা নিলাম 1 ইঞ্চি। এবার এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নেব। যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাতে পারেন কোনো সমস্যা থাকলে। আর কোনো ভিডিও দেখতে চাইলেও কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে একটা কাট করে রাখবো এবং তালপাট কাটিং করব। এখান থেকে তালপাট কেটে নিলাম।